পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা যেন কাউকে ফোন দিয়ে না বলি, ভাই আপনারা কোরবানির গরু কিনছেন কিনা। কোরবানিদের তো আর একদিন বাকি আছে। কেননা আমাদের সমাজে দেখা যায় যে অনেকে চাইলে অনেক সময় কোরবানি দিতে পারে না। অর্থনৈতিক আর কখন কোথায় গিয়ে দাঁড়ায় কেউ বলতে পারে না। তাই আমরা আমাদের প্রিয়জন বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কোনো ভাই বন্ধুকে ফোন দিয়ে বা দেখা হলে আমরা জিজ্ঞেস করবো না, ভাই আপনি কি এবার কোরবানি দিচ্ছেন তো, কত টাকা দিয়ে কোরবানির গরু কিনলেন, বা কয়জনে মিলে আপনারা এবার কোরবানি দিতেছেন। বা কোনো আত্মীয় স্বজনকে ফোন দিয়ে আমরা এই ধরনের কথা বা প্রশ্ন না করি। আপনি একটা বিষয় মনে রাখবেন, হয়তো আপনি হাসি খুশি বা ভালোর জন্য তার কাছে জানতে চান এবার কোরবানি দিতেছেন তো বা পশু কিনতেছেন তো, আর একদিন বাকি আছে, তারপরে তো কোরবানির। হয়তো সে কোরবানিটা দিতে না পারাতে যতটুকু কষ্ট না পায়, আপনি জিজ্ঞেস করার পর সে আরও দ্বিগুণ কষ্ট পেয়ে থাকে। একটা বিষয় মনে রাখবেন, সব সময় কে কোরবানি দিতেছে বা না দিতেছে কাউকে কখনো জিজ্ঞেস করবেন না আপনারা কত টাকা দিয়ে এবার কোরবানির গরু কিনতেছেন বা কোরবানি দিতেছেন তো, বা কয় নামে কি আসে বিষয়। কেননা কার অর্থনৈতিক কখন কি অবস্থানে থাকে এক উপরালায় ভালো জানে। মানুষের অর্থনৈতিক সবসময় যে এক থাকে তা না, এক সময় ভালো থাকে, এক সময় মন্দ থাকে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, কখনো আমরা কাউকে কোরবানি ঈদ উপলক্ষে আমরা এই ধরনের কথাগুলো জিজ্ঞাসা না করি। এইসব থেকে আমরা বিরত থাকি।